আমি জানতাম, আমি বিশ্বাস করতাম তুমি আমার সেই ভালোবাসার সমান। মাহিব, এই মেয়েটা কি রে এত? মা, এটা তো মডেল। রিয়েলি? হ্যাঁ, এটা তো মডেল। আমাকে বোকা মনে বাবা। সেই মেয়েটা চোখটা তুই এত সুন্দর করে আঁকাচ্ছিস। বল না, ও নামটা একটু বল না প্লিজ প্লিজ। মা শুনতে চাচ্ছে। মা সবকিছু এখন বলা যাবে না, এটা সিক্রেট। ফাইল এলাকাটা শেষ করি, তারপর তোমাকে দিয়ে সব। আচ্ছা, এটা হচ্ছে সিক্রেট স্কেচ বোর্ড। ভেরি গুড। এটা কোন ফেস্টিভ্যালে দিচ্ছিস? জব তো কোথাও করবো, কিন্তু মা হুম, কোথায় যে জব করবো এখন তো মাথায় আসছে না। বুঝতে পেরেছি। তা তোর এই যে এত সুন্দর মডেলটা, সে কি শুধু স্বপ্নেই আসে নাকি বাস্তবে ধরা দিয়েছে আমার ছেলের কাছে? আচ্ছা মা, মায়ের কেন এমন হয়? কেমন না বললেও সব বুঝে ফেলে। তোমার কাছ থেকে আমি কোনো কিছু লুকাতে পারি। বাবা, আমি এটাকে একদম নিয়ে না, মন ভরে একটা মার, ঠিক আছে? লিডার আমার গেলে খবর দিলে। আর দক্ষিণ খানে নুরু আছে না, অনেক ঝামেলা করছে। কি যে করবো বুঝতে পারতেছি, তাই তোমাকে ডাকলাম। তুমি শর্টকাট একটা কিছু উপায় বের করো, যাতে সাপও মরে লাঠিও না হয়। আমার ডাকি লিগা যে কাজ এটা চালাবালারাই করতে পারতো। তোমারে ডাকছি চা বিস্কুট খাওয়ার জন্য। আমি চা বিস্কুট তো খাই না, চা বিস্কুট খেলা হতে আর বলো না। ঠিক আছে, আর পাশে লিডার দাই। যত সব আজে বাজে ফালতু লোকদেরকে ডেকে নিয়ে আসো বাসায় মিটিং করার জন্য। বুড়ো হয়ে গেলে কোনো বুদ্ধি শুদ্ধি হলো না? মেয়ে বড় হয়েছে, কথাটা মাথায় রেখো। এরপর থেকে যদি এই সমস্ত বাজে লোকদেরকে বাসায় ডেকে নিয়ে আসো না, তাহলে এই বাসায় তুমি থাকবা আর নয়তো আমরা থাকবো। হ্যালো, এটা কি 2441139? জি, কে বলছেন? সরি, আই মাহিন। মাইন্ড? আমি তো এমন কিছু বলিনি যে আপনি মাইন্ড করবেন। না না না, আমি তো সে কথা বলিনি। আমি বলতে চেয়েছি আমি মাহিন। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম। তো কি জন্য ফোন করেছেন সেটা বলেন। আমি আসলে মিতুর ফ্রেন্ড। মিতুকে চাচ্ছিলাম, মিতুকে একটু ফলটা দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেয়া যাবে। মিতু, হ্যাঁ মিতু। কি মা, তোর ফ্রেন্ড ফোন করেছে। হ্যালো, কে? আমি মাহিন। আচ্ছা, আপনি আমার ফোন নাম্বার কোথায় পেলেন? আর এত বাড়াবাড়ি বা কেন করতেছেন? আমি না কিছু বুঝতে পারছি না। ওকে, গিভ মি সাম টাইম এন্ড লেট মি ক্লিয়ার। তুমি হয়তো সব ভুলে গেছো, কিন্তু আমি তোমার মিষ্টি সুবাস এখনো অনুভব করি। তোমার সেই সুবাস আমাকে কখনো তোমাকে ভুলতে দেয়নি। আমি যখনই কোনো ফুল দেখি তোমার কথা আমার মনে পড়ে। কিছু কিছু স্মৃতি এমন হয় যা কখনো বলা যায় না। শোনেন, আপনার এই ধরনের ফালতু কথা শোনার মতো টাইম এবং ধৈর্য কোনোটাই আমার নেই। আর প্লিজ আপনি আমাকে নেক্সট টাইম ডিস্টার্ব করবেন না, ওকে? হোল্ড ওয়ান সেকেন্ড প্লিজ। আবার কি? লাস্ট রিকোয়েস্ট, আগামীকালকে আমরা ক্যাম্পাস গার্ডেনে দেখা করতে পারি? জি না, সম্ভব না। প্লিজ না করো না, আমাকে একটা সুযোগ দাও। তুমি আমার খুব চেনা, তুমি আমার মিষ্টি সুবাস, আমার জীবনে খুব সুন্দর অতীত। আমি কোনো অতীতকে সামনে রেখে এগোতে চাই না, আমি বর্তমানকে ভালোবাসি, আন্ডারস্ট্যান্ড? প্লিজ, এইটাই শেষ। আমি কথা দিলাম, এরপর থেকে তুমি না চাইলে আমি তোমার সামনে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটাই লাস্ট, এটা যেন আপনার মনে থাকে।